কিছু লেখচিত্র আসে, ঠিক আছে? আগে লেখচিত্র বলবো এবং লেখচিত্র থেকে আবার এই ফর্মুলাগুলোকে ডেরিভেশন করব, ঠিক আছে? আচ্ছা, স্থির মানে আমি একটা 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 করে ড্র করে দিচ্ছি। ফার্স্ট আমরা সরণ সময়ে লেখচিত্র ড্র করব। কি করব? ফার্স্ট হ্যাঁ, সরণ ও সময়ের মধ্যে লেখচিত্র। দেখো, এইটা সরণ সময়ের লেখচিত্রে ড্র করতে গেলে লেখচিত্র করার নিয়মই হচ্ছে দুখানা অ্যাক্সিস থাকবে, এবং অ্যাক্সিসে কোনটাকে কি বলে সেটাকে আগে লিখতে হবে। এটা লিখলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বা এখানে এই সাইডটা লিখবে সরণ, ঠিক আছে? এই দিকটা লিখছো কি সরণ। সরণ মানে তোমার এস হচ্ছে এস, আর নিচে এরকম অ্যারো দেবে, নাহলে কেটে দেবে কিন্তু। আর নিচের দিকটা এরকম অ্যারো দিয়ে সময় দিলে ব্র্যাকেটে লিখে দিলে টি। এবারে বলছে বস্তুটা যদি স্থির থাকে, মানে বেগ যদি স্থির থাকে, বস্তুর অবস্থা স্থির রয়েছে, তার মানে ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার কোনটা লস হয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, ধরো তুমি পড়ছো সময়, তার মানে সময়টা বেড়ে যাচ্ছে, তুমি সেই একই জায়গাতে থাকছো, তখন লেখচিত্রটা কি হবে? তার মানে আমি যদি ধরি এরকম এরকম প্যারালাল হয়ে যাবে, মানে সময়ের সাথে, মানে তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, মানে ধরো আমরা যা ধরো 7:30 থেকে ক্লাস শুরু করেছি, তো তুমি এক জায়গায় আছো, আমিও এক জায়গাতেই আছি, তো আমাদের কোনো স্থান পরিবর্তন হয়নি, কিন্তু সময়টা বেড়ে বেড়ে চলে যাচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে? সময় সরণের লেখচিত্র যখন বস্তুর অবস্থা স্থির। কখন এইটা হচ্ছে? স্থির বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তু, তাই তো? এবার এই লেখচিত্রটা হচ্ছে এইটা স্থির বস্তুর ক্ষেত্রে, বস্তুর অবস্থা, এটা বস্তুর অবস্থা স্থির, মানে এক জায়গায় স্থির রয়েছে, ঠিক আছে? তাহলে এই লেখচিত্র থেকে কি জানতে পারছো? এর স্লোপ কি হবে, মানে নতি কি হবে? এখানে লিখতে হবে লেখচিত্রের নতি বা স্লোপ যেটাকে বলে 0। হ্যাঁ, এটা পরের দিকে, কারণ এটার কোনো কিছু অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে না। না, হ্যাঁ সোজা যাচ্ছি, মানে সময়ের রেসপেক্টে একটা তো স্থির। অ্যাকচুয়ালি হয় এরকম, y ইকুয়ালস টু mx প্লাস c, এই mটা হচ্ছে তোমার নতি, এটা পরবর্তীকালে হচ্ছে তোমার 11-এ গিয়ে শিখবে, এটা এখন শুধু মনে রাখতে হবে জাস্ট। ওকে, মানে এই যে এস আর টি কে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখতে হয়। এরপরে লিখবে, তার মানে এই বস্তু থেকে আমি কি জানতে পারছি? সময়ের সঙ্গে এই লেখচিত্র থেকে আমরা কি আর কি জানতে পারছি? যে সময়ের সঙ্গে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকছে। সময়ের, হ্যাঁ এটা এটা বৈশিষ্ট্য এই লেখচিত্রটা, মানে সময়ের সাথে সাথে বস্তুটি অবস্থান
অপরিবর্তিত থাকছে। এটা কেন লিখতে থাকে বা থাকছে, তার মানে এখান থেকে এই লাইনটা দিয়েও তোমাকে লেখচিত্র জিজ্ঞেস করতে পারে। কি বলবে? সময়ের সাথে বস্তুটির অবস্থান অপরিবর্তিত থাকলে সরণ ও সময়ের লেখচিত্র অঙ্কন করে দেখাও। মানে বুঝতে পারলে? সাথে বস্তুটি অপরিবর্তিত থাকলে সরণ ও সময়ের লেখচিত্র দেখাও। তখন তোমাকে এটা করে দেখাতো। ঠিক আছে? এর হুম 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 হ্যাঁ, একই জায়গায় থাকছি তো। ধরো আমরা এইমাত্র কি ডিসকাস করলাম, যে আমরা 7:30টায় ক্লাস স্টার্ট করেছি, তুমিও একই জায়গায় বসে আছো, আমিও একই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আমাদের এই টাইমটা কি হয়ে গেল? 7:30 থেকে এখন 9:30 বাজতে যাচ্ছে। তার মানে আমাদের কি স্থান পরিবর্তন হলো? তো সরণ কি? মানে একটা নির্দিষ্ট দিকে গতিশীল থাকবে। সরণ কাকে বলে? কি বলেছিলাম মনে আছে? সরণ কাকে বলে? মানে কোন বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তাকে সরণ বলে। তাহলে যদি স্থান পরিবর্তন না হয় অথচ সময়টা বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে? সময়ের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। বোঝা গেল এটা? এরপরে হচ্ছে যদি বস্তুটি সমবেগে গতিশীল থাকে। আগে সমবেগ কাকে বলে দেখো, সমবেগে গতিশীল যদি থাকে, সমবেগ কাকে বলে বলেছিলাম দেখো। হুম 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 হ্যাঁ, মানে সময়ের ব্যবধানে কি বলেছিলাম? দাঁড়াও এক সেকেন্ড, এটাকে সাজিয়ে নি। তুমিও লেখো এরকম। তাহলে এই দিকটা কি হবে? সরণ। আগে এরকম লিখে নিতে হবে। সরণ মানে এস, এখানে সময়, এখানটা হচ্ছে তোমার টি, দিয়ে এরকম অ্যারো দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে সমবেগ কাকে বলে আগে জানতে হবে। মানে সময়ের সাথে তুমি একই বেগে যাচ্ছ। মানে ধরো 5 মিনিটে তোমার বেগ ছিল 10 আওয়ার পার মিটার বা 10 আওয়ার পার কিলোমিটার পার আওয়ার। 10 মিনিট পরেতেও তোমার 10 কিলোমিটার পার আওয়ার রয়েছে। বা তুমি যেইটা বললে যাওয়ার সময় 10 কিলোমিটার পার আওয়ারে গেছো, ফেরার সময়তেও 10 কিলোমিটার পার আওয়ারে এসেছো। মানে দুটো ক্ষেত্রেই সময় লেগেছে ধরো 10 মিনিট। তাহলে যাওয়া আসাটা কি হলো? সমবেগে হলো। তার মানে সময়ের সাথে সরণের পরিবর্তনটা কি হবে? এরকম হয়ে যাবে। মানে সময়ও বাড়ছে, সরণও বাড়ছে। মানে বুঝতে পারলে? কারণ হচ্ছে বেগটা তোমার স্থির আছে, তখন এই লেখচিত্র। ঠিক আছে? এইটার এই লেখচিত্রের নতি হবে সরণ বাই সময়। সরণ বাই সময়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে এগুলো। সরণ বাই সময়, যেটা হচ্ছে সরণ বাই সময়কে কি বলেছে? তুমি বেগ বলছো, ইকুয়ালস টু কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে স্থির স্থির।
তার মানে এখানে সময় সরণ বাই সময় হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে ত্বরণ কি হবে? ত্বরণ কি থাকবে? কি করে ত্বরণের ডেফিনেশনটা মনে করো, ওখানে লিখেছিল ধীরে ধীরে কি বাড়বে, বেগটা বাড়তে থাকবে, মানে ক্রমবর্ধমান, কথাটা বলেছিল তো। তাহলে এখানে কি বেগটা কি ধীরে ধীরে বাড়ছে? একই সমবেগ বলেছি, তার মানে ত্বরণ কি হবে? ত্বরণ ইকুয়ালস টু 0 হবে। তোমাকে এই গ্রাফটা দিয়ে বলবে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত, তখন তুমি কি বলবে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই গ্রাফটা বোঝা গেল। এর পরেরটা আসছে তোমার সমত্বরণে গতিশীল হলে, সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল, এখানে ত্বরণটা গতিশীল, ঠিক আছে। আবার আবার ড্র করো। হ্যাঁ, সেম একই প্রসেস, মানে আমরা আমরা কি করছি, সরণ আর সময়ের মধ্যে ড্র করছি, তো যেমন হবে সেরকম ড্র করে নেবো। তাহলে এই দিকটা হচ্ছে তোমার সরণ এস, এই দিকটা সময়, এটাকে টি বলা হচ্ছে, ঠিক আছে। এর ক্ষেত্রে গ্রাফ, হ্যাঁ সময় লিখে দিলে ভালো, বা টিও লিখতে পারো। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, তোমার সমত্বরণ মানে কি, তোমার বেগটা বাড়ছে ধীরে ধীরে। সমত্বরণের ডেফিনেশনটা কি ছিল, যে যখন কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তখন বস্তুটির বেগ পরিবর্তন সমান হবে, মানে হ্যাঁ, তা বেগ পরিবর্তনের হারটা কি ছিল, সমান ছিল। মানে ধরো তুমি এ থেকে বি এ এসেছো, বি থেকে সি এ গেছো, সি থেকে ডি এ গেছো, ঠিক আছে। এ থেকে বি এ আসতে তোমার বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার, আবার বি থেকে সি এ আসতে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। মানে বেগ পরিবর্তনটা সমান হবে, মানে ধরো এ তে যখন ছিলে তোমার ছিল কিলোমিটার ছিল 10 কিলোমিটার 30 কিলোমিটার পার আওয়ার বেগটা, বি এ তে এলে 40, আবার বি থেকে সি এ তে আসছো 50 কিলোমিটার, আবার ডি এ তে এসেছো পৌঁছেছো তখন 60 কিলোমিটার। দেখো বেগটা আস্তে আস্তে ইনক্রিজ করে যাচ্ছে, কিন্তু বেগের যে পরিবর্তনটা, এখানে 30 ছিল তোমার হয়েছে 40, তাহলে বেগের পরিবর্তনটা কত হলো, 40 মাইনাস 30, মানে বেগ পরিবর্তনটা সমান থাকছে, তাকে সমত্বরণ বলছে। বোঝা গেল? মানে যখন কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, যদি বেগ পরিবর্তন সমান হয়, যদি ওই বস্তুর মধ্যে বা বস্তুটির বেগ পরিবর্তন সমান হয়, তার মানে আমার এখানে বেগ পরিবর্তন সমান হচ্ছে, তাহলে বেগ পরিবর্তন সমান হলেই সমান্তরণ হবে। তার মানে এর ক্ষেত্রে লেখচিত্রটা হয়ে যাবে, সময়ের সাথে সাথে তার দূরত্বটাও কি বেড়ে যাবে, মানে ধরো 10 কিলোমিটার পাওয়ার আওয়ারে, মানে 1 ঘন্টায় তুমি 30 কিলোমিটার যাচ্ছ, আবার বি পজিশনে 1 ঘন্টাতে 40 কিলোমিটার যাচ্ছ, তার মানে দূরত্বটাও কি হচ্ছে, বাড়ছে। তার মানে তখন সময়ের সাথে একটা টাইম এরকম যাওয়ার পরে সময়টা এরকম বেড়ে যাবে,
মানে ত্বরণটা বাড়তে থাকবে, মানে সরণটা বাড়তে থাকবে, এরকম বেড়ে যাবে। বুঝতে পারলে? এরকম হবে। অ্যাকচুয়ালি এটাকে এরকম দেখো, এরকম হবে। ঠিক আছে, মানে লেখচিত্রে কি যাচ্ছে, বেগ বেগ বেগটা ধীরে ধীরে বাড়ছে, বস্তুটি ত্বরণ সহ গতিশীল হচ্ছে। বস্তুটি বৈশিষ্ট্য হবে বস্তুটি ত্বরণ সহ গতিশীল। বুঝতে পারলে নাকি? দেখো একবার ডেফিনেশন গুলো দেখে নাও, বুঝতে পারলে? হুম। কোনটা ধ্রুবক হবে? এটা ধ্রুবক কেন হবে? এখানে তো বস্তুটি সমত্বরণে গতিশীল বলেছে তো, বস্তুটি ত্বরণ নিয়ে গতিশীল, মানে বস্তুটির বেগ ধীরে ধীরে বাড়ছে, শুধু বেগ পরিবর্তনটা সমান থাকছে। তো তার ক্ষেত্রে এরকম হবে, মানে বেগ পরিবর্তন বলতে, মানে ধরো তুমি যখন 10 কিলোমিটারে যাচ্ছ, 10 থেকে 20-তেই যাচ্ছ, 20 থেকে 30, কিন্তু 20 থেকে 25-এতে যাচ্ছ না, কারণ ভি মাইনাস ইউ বাই টি। তো ত্বরণের ফর্মুলাটা কি? এ ইকুয়ালস টু কি হয়? ভি মাইনাস ইউ বাই টি। তার মানে আমার অন্তিম বেগ আর প্রাথমিক বেগের পার্থক্যটা তো সেম থাকতে হবে, তো সেটাই তো এখানে সেম রয়েছে। বুঝা গেল? এর পরেরটা দেখো, এবার যদি সমমন্দনে হয় তাহলে এর উল্টোটা হয়ে যাবে, মানে এই গ্রাফটা এইদিকে আছে, হ্যাঁ, এইটার নতি তোমার y ইকুয়ালস টু এর নতি তোমার সময় বাই সরণ বাই টি হবে, এর নতি, এরও নতি 0 হবে। হুম, এর নতি আসবে না মনে হয়, y ইকুয়ালস টু m a। এর এর এইটার নতিটা হবে ধনাত্মক হবে। হুম, ঠিক আছে। তোমার তোমার কাছে হচ্ছে কি বলে জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান বই আছে তো? ঠিক আছে, তাহলে মানে পড়তে অসুবিধা হচ্ছে না তো? কারণ হুম, এই চ্যাপ্টারটা শেষ হলেই শুরু করব, কারণ হচ্ছে এক একটা পার্ট শেষ না করলে, মানে ধরো আধখানা আধখানা হলে দুটো পোর্শন একসাথে চললে প্রবলেম হবে। মানে স্কুলে কি জীবনবিজ্ঞান শুরু করে দিয়েছে? তো শুরু করুক না, আমরা ঠিক হয়ে মানে পৌঁছে যাবো মোটামুটি। এই লেখচিত্রটার নাম হচ্ছে অধিবৃত্তকার, ওকে, বাংলায় যেটা বলে অধিবৃত্তকার। আর যদি সমমন্দন বলে, মানে সমমন্দন যদি বলে, তার ক্ষেত্রে গ্রাফটা সেম থাকবে, শুধু এইটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সমমন্দনের জন্য, এটা সমত্বরণ ছিল, সমমন্দনে গতিশীল। এর ক্ষেত্রে হ্যাঁ, এটা যেমন এই দিকে ছিল, এটা উল্টে যাবে। বুঝে গেল?
আর মানে স্মরণ সময়ের লেখচিত্রটা গেল। এরপর হচ্ছে বেগ আর সময়ের লেখচিত্র। এটা সমবন্ধনটা গেল, সমবন্ধনটা ঋণাত্মক হবে। ঠিক আছে, এইগুলো গ্রাফ নিয়ে চিন্তা নেই। আমি তোমাকে যে নোটটা পাঠাবো কোশ্চেন আকারে, তাতে সব গ্রাফ দেওয়া থাকে, মানে যা যা গ্রাফ লাগে। ঠিক আছে, দেখো তোমার বইতে সমবেগে আছে, তো ওই গ্রাফ গুলো করতে পারবে। আচ্ছা, তোমার তো কালকে তোমার এইটা রয়েছে তো।